নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই সিম্পল একটা আলু চিংড়ির রসার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি পিয়ালির রান্নাঘর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু চিংড়ির রসা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সরষের তেল। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। চিংড়ি মাছগুলোকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে আছে। দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে ভাজা হতে দেব লো ফ্লেমে। ফিরে আসলাম 3 মিনিট পর। তো আলু আর পেঁয়াজটা দেখুন এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো, 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হাফ চা চামচ মতন চিনি। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকা দিয়ে মশলাটাকে আমি প্রায় 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি মশলাটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে এসছে, তো সেই জন্য আমি বেশি পরিমাণ জল এখানে দিইনি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো। দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। তারপরে এটা গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে পরিবেশন করে দেব। দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল একটা সুস্বাদু রেসিপি। তাহলে ব্যাস আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।